আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো মুরগির ঠান্ডার সঠিক মেডিসিন নিয়ে। মুরগির ঠান্ডা সাধারণত ২ ভাবে লাগে। এক নিজেদের কারণে এবং প্রাকৃতিক কারণে। প্রাকৃতিক কারণে বলতে প্রাকৃতিক প্রদত্ত সিস্টেম অনুযায়ী যেটা হয় সেটা। আর নিজেদের কারণে বলতে ধরেন আপনি পুকুরে গোসল করতে গেছেন, এতে করে আপনার ঠান্ডা লেগেছে। তো প্রাকৃতিক কারণে এবং নিজেদের কারণে এটাই দুটাই হলো পার্থক্য। আপনার ছোট মুরগির ক্ষেত্রে যদি ঠান্ডা লাগে সেহেতু আপনি রেনামাইসিন দিলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে। কিন্তু বড় মুরগির ক্ষেত্রে রেনামাইসিন কাজ করবে না। বড় মুরগির ক্ষেত্রে হাই লেভেলের অ্যান্টিবায়োটিক দিতে হবে। হাই লেভেলের অ্যান্টিবায়োটিক হিসেবে টিলকোমাইসিন দেওয়া যেতে পারে। শুধু টিলকোমাইসিন দিলে তো আর হবে না। টিলকোমাইসিনের সাথে আরও কিছু ঔষধ যোগ করতে হবে। সেই জন্য আমি টিলকোমাইসিনের সাথে টিডি প্লাস যোগ করেছি। টিডি প্লাসে ডক্সি, টাইলোসিন এবং কলিস্টিনও থাকে। তাই টিডি প্লাসের সাথে টিলকোমাইসিন ব্যবহার করা যেতে পারে। আপনার মুরগি যদি নাকে পানি আসে এবং কফ জমে গেছে এবং সাথে হাঁ করে শ্বাস নেয়, তাহলে বুঝে যাবেন আপনার মুরগির ঠান্ডা অতিরিক্ত লেগেছে। সেই ক্ষেত্রে আপনি ডাইলোরেস ব্যবহার করতে পারেন। ডাইলোরেসের ভিতরে সাধারণত ম্যানথল থাকে। ম্যানথল মুরগির নাক দ্রুত ক্লিয়ার করে। ম্যানথল সাধারণত ডাইলোরেস, পালমোকেয়ার, পালমোগোল্ড এই জাতীয় ঔষধের ভিতরে থাকে। সেজন্য এটা ব্যবহার করা সবথেকে গুরুত্বপূর্ণ। আপনার মুরগি ডাইলোরেসটা 0.5 মিলি সাথে আধা লিটার পানির সাথে স্প্রে করবেন আপনার মুরগির ঘরে। এতে বাতাস এবং পানি দুটো থেকেই আপনার মুরগি ম্যানথল পাবে। সেহেতু আপনার মুরগির নাক দ্রুত ক্লিয়ার হবে। এটা সকালে দুটার সাথে ডাইলোরেস ইউজ করবেন এবং দুপুরে ডাইলোরেস এবং টিডি প্লাস এই দুইটার সাথে আপনি লিভার টনিক ব্যবহার করবেন এবং দুপুরে আপনি লিভার টনিক ব্যবহার করবেন। বিকেলে আপনি কিডনি টনিক ব্যবহার করবেন, যেহেতু হাই লেভেলের অ্যান্টিবায়োটিক চলে। অনেক খামারি আছে যারা ডাক্তার বলে 12 ঘন্টা ওষুধ চালানোর জন্য, কিন্তু খামারিরা 8 ঘন্টা ওষুধ চালায় সময় এবং খরচ বাঁচানোর জন্য। এতে করে আপনার মুরগি সুস্থ হওয়ার থেকে অসুস্থই বেশি হয়। সেই জন্য ডাক্তার যেই পরিমাণ পরামর্শ দেবে এবং যেই পরিমাণ আপনাকে ঔষধ এবং সময় খরচ